বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2026 সালে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, আপনাদের জন্য সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিও আমি আপনাদের সামনে আপলোড দিচ্ছি। আমি যে অঙ্কগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, ইনশাল্লাহ এর বাইরে বাংলাদেশের যতটা শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের মধ্যে অঙ্কগুলোই ইনশাল্লাহ কমন আসবে। তো নিয়মভিত্তিক আমি একটা বা দুইটা অঙ্ক করে প্রথমে দিয়েছিলাম, শেষে শিক্ষার্থীদের রিকোয়েস্টে আমি প্রত্যেকটা নিয়মের প্রত্যেকটি অঙ্ক একটা একটা করে আমার চ্যানেলের মধ্যে আপলোড দিচ্ছি। তারই ধারাবাহিকতায় ত্রিকোণমিতি থেকে নিয়ম 4-এর প্রথম অঙ্কটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। নিয়ম 4-এর প্রথম অঙ্কের মধ্যে বলা হয়েছে a = sec θ, b = cosec θ এবং 1/a + 1/b = √2 হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা সূক্ষ্ম কোণ। শর্তটা হচ্ছে থিটা সূক্ষ্ম কোণ হতে হবে। এটা রাজশাহী বোর্ড 2025-এর একটি প্রশ্ন। তো এই অঙ্কটা করার জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা ডাকটা তুলে নেবেন নিজে খাতার মধ্যে। এর উপরে আমি অঙ্কটা বোঝানোর পরে আপনারা নিজে না দেখে করার চেষ্টা করবেন। যদি দেখতে না পারেন তাহলে ভিডিওটা আবার দেখবেন। তো প্রথমে নিয়ম 4-এর 1 নম্বর অঙ্ক। নিয়ম 4 1 নম্বর অঙ্ক দেওয়া আছে। প্রথমে লিখবেন দেওয়া আছে a = sec θ, b = cosec θ এবং 1/a + 1/b = √2। এখন যদি আমরা a এর স্থানে sec θ এবং b এর স্থানে cosec θ মানটা বসিয়ে দিই তাহলে কি আসে? 1/sec θ প্লাস 1/b এর স্থানে আমরা লিখে নিলাম cosec θ = এখানে আছে √2। আপনারা জানেন 1/sec θ এর মান হচ্ছে cos θ, আর 1/cosec θ এর মান হচ্ছে sin θ = √2। আমরা যদি sin θ কে অপোজিটে নিয়ে নেই তাহলে এখানে থাকবে cos θ = √2, এটা হয়ে যাবে -sin θ। এখন যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে এখানে আসবে cos² θ = √2 - sin θ হোল স্কোয়ার। এখানে লিখে দিবেন কি করেছেন আপনি, বর্গ করেছেন, বর্গ করে। বা cos² θ এর পরিবর্তে লেখা যায় 1 - sin² θ। এটা সূত্র, cos² θ সূত্র হচ্ছে 1 - sin² θ আর এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি তাহলে a² - b² সূত্র। a² - b² সূত্র হচ্ছে a² - 2a হচ্ছে √2 আর b হচ্ছে sin θ, 2ab + b² হচ্ছে sin² θ। এখন যদি সবগুলোকে আমি একটা সাইড করে নেই তাহলে 1 - sin² θ, আচ্ছা আগে স্কোয়ার এবং রুটটা সরিয়ে নেই, তারপরে সাইড চেঞ্জ করলে ভালো হয়। স্কোয়ার এবং রুটে যদি কাটা যায় তাহলে এখানে থাকবে 2 মাইনাস এখানে থাকবে 2√2 ইন্টু sin θ প্লাস এখানে থাকবে sin² θ। এখন যদি সবগুলোকে আমি একটা সাইডে নিয়ে আসি তাহলে 1 - sin² θ -2 প্লাস 2√2 sin θ মাইনাস sin² θ ইকুয়াল টু কি হয়? 0 হয়। এখন এখানে আছে -sin² θ, এখানে আছে -sin² θ, তাহলে -sin² θ কয়টা হলো? -2টা sin² θ, 2 sin² θ। এখানে থাকবে, তারপরে আসবে প্লাস 2√2 sin θ, এখানে আছে -2, এখানে আছে +1, তাহলে থাকবে -1 ইকুয়াল টু কত? 0। এখন মাইনাস থাকার কারণে সবগুলা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে 2 sin² θ -2 √sin θ
প্লাস 1, অর্থাৎ একটা মাইনাস, মনে করেন মাইনাস দ্বারা সবগুলোকে আমি গুণ করে দিয়েছি, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এখন দেখেন এটা একটা সূত্রের মধ্যে পড়ে। সূত্রটি হচ্ছে এখানে যদি আমরা 2 এর পরিবর্তে √2 দিয়ে দিই আর তার সাথে সাইন থিটা স্কোয়ার ছিল, আমরা যদি এভাবে লিখি তাহলে এটা এ স্কোয়ার হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ বলতে √2 সাইন থিটা, √2 সাইন থিটা এটা হবে এ প্লাস 1 স্কোয়ার, এখানে বি আর 1 দিলাম না, 1 স্কোয়ার সমান সমান 0, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2a, বি বলতে এখানে 1 আছে, 1 দেওয়া যেত না দেওয়াই সমান কথা, আর এখানে মনে মনে আপনি স্কোয়ার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এ স্কোয়ার মাইনাস 2ab, বি মানে 1 এখানে আছে, প্লাস বি স্কোয়ার সমান সমান 0, তাহলে এটা সূত্র হয়ে যায়। দেখেন এখানে 2√2 সাইন থিটা ছিল, প্লাস 1 ছিল, তারপরে এখানে √2 রুট আমরা দিয়েছি আর এখানে স্কোয়ার দিয়েছি, রুট এবং স্কোয়ার কাটা গেলে 2 থাকবে, সুতরাং এটা সূত্রের মধ্যে পড়ে যায়। তাহলে এটার পরিবর্তে লেখা যায় √2 সাইন থিটা এটা হচ্ছে a মাইনাস 1 এটা হচ্ছে b হোল স্কোয়ার ইকুয়াল টু কি 0, বা √2 সাইন থিটা মাইনাস 1 সমান সমান স্কোয়ারটা এটা 0 উপরে যদি √ওভার হয়ে যায় তাহলে 0ই থাকবে। এখন যদি আমরা সাইড ট্রান্সফার করি, বা √2 সাইন থিটা সমান সমান মাইনাস 1টাও ডান পক্ষে গিয়ে প্লাস 1 হয়ে যাবে, এরপরে লেখা যায় বা সাইন থিটা সমান সমান উপরে 1 নিচেও আসবে √2, বা সাইন থিটা সমান সমান সাইন 1/√2 কত ডিগ্রির মান, এটা আমরা 45 ডিগ্রির মান জানি, তারপরে আপনাদেরকে আমি ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে নির্ণয় করতে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনি শিফট চাপবেন, তারপরে আপনি সাইন চাপবেন, যেহেতু 1/√2 তাহলে আপনি ব্র্যাকেট দিবেন 1/√2, ব্র্যাকেট ক্লোজ করবেন, সমান চিহ্ন চাপবেন। আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে এটার পরিবর্তে লেখা যায় সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। এখানে সাইন এবং এখানের সাইনটা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে থিটা সমান সমান কত আসে 45 ডিগ্রি, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। যখন থিটা সূক্ষ্মকোণ বলা হয়েছে, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ নির্ণেয় মান না সমাধান বলছে, হ্যাঁ মান, নির্ণেয় মান থিটা সমান সমান 45 ডিগ্রি, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। যদিও অঙ্কটা একটু লম্বা হয়েছে, ধাপে ধাপে করলে ইনশাল্লাহ অঙ্কটা সহজে বোঝা যাবে। তো এই ছিল আজকের মতো নিয়ম 4-এর 1 নম্বর অঙ্ক। ইনশাল্লাহ প্রতিটি অঙ্ক পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এর প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।